তোমার মাকে কেমন মরণ মরতে দেখেছ? যে দেখিনি। বাকিটি দেখো। কি দেখব? বেটা ছেলেরা যেমন কবরস্থানে যেতে পারে তেমনি মেয়ে ছেলেরাও কবরস্থানে যেতে পারে। যাও তোমার মায়ের কবরস্থানে, ওখানে গিয়ে তোমার মার কবর কোনটা তো চিহ্নিত করো, বলো যে এটা আমার মায়ের কবর। সাথে সাথে তোমাকে কেউ চিনিয়ে দিবে এ পার্শ্বে যে এখানে একটা মাচানগুলো সব ক্ষয় হয়ে গেছে, এই কবরটা কার? তো তুমি নিজে নিজে বলবে এটা আমার বাপের কবর। আমার বাপের মরা 15 বছর হলো, আর আমার মার মরা 7 বছর হলো, 6 বছর হলো। মায়ের কবরের কাছে খাড়া হও, আর খাড়া হওয়ার পরে 4-5টা প্রশ্ন তোমার মগজের উপরে জাগাও। কি? মাগে, তুই যেই ঘর কিনেছিলি ওই ঘরখানাকে সকালে আর বিকালে তোর বউরা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতো। আজ তোর কবরের চারিপাশে ছোট ছোট গাছ জন্মে গেছে, জঙ্গলে ভরে গেছে, কেউ তোর কবরটাকে সাফ করে দেয় না। তোর ঘরের ভেতরে মশারি টাঙানো থাকতো গে মা, তোর গায়ে যেন মশা না লাগে, তোর গায়ে যেন মাছি না বসে। আজকে তোর কবরস্থানে গাছগুলোর চারিদিকে ভন ভন করে মশা আর মাছি উড়ে বেড়াচ্ছে, কিন্তু কেউ মশা মাছি হাঁকাবার ব্যবস্থা করে না। মা, তোর কবরের মাঝখানে দেখতে পাচ্ছি কবরটা বসে গেছে, ধসে গেছে, মাটিগুলো 1 হাত পরিমাণে নিচে ধসে বসে আছে। মাগে, সবটি মাটি তোর বুকের উপরে এসে পড়ে আছে। তোর বুকের উপরে যে এত মাটি জমে আছে মা, তো তোর জানে কতখানি কষ্ট হচ্ছে আমি বুঝতে পারি না। আমার তো ক্ষমতা নাই যে মাটিটিকে সরিয়ে দিই, আর তোর উপরে যে মাটিগুলো পড়ে আছে সেগুলোকে সরিয়ে তোর জানটাতে আরামের ব্যবস্থা করে দিই, কিন্তু মন বলছে মা তোর বুকের উপরে মাটিটি চেপে আছে, তো আমার বুকের উপরে যেন মাটি চেপে আছে। এইগুলো জিনিস কবরকে দেখো, আর দেখার পরে স্মরণ করো, আর মনে মনে জিজ্ঞেস করো, মা তুই কোন হালাতে আছিস কবরের ভেতরে? তুই আরামে ঘুম দিচ্ছিস না ফারিস্তারা তোকে আযাব দিচ্ছে? আমি তো বাইরে থেকে কিছু দেখতে পাই না। ওই জায়গায় দাঁড়িয়ে যদি পারো তো মায়ের নামে একটা দোয়া করো, আয় আল্লাহ তুমি আমার মায়ের কবরের আযাবকে হালকা করে দাও। দোয়া করো। যদি এই মরণকে স্মরণ করতে পারো, সাথে সাথে একটা কথা যোগ করে দাও। কি? এটা বাপের কবর, কবরে যাওয়া 15 বছর হলো। এটা মায়ের কবর, এই কবরে যাওয়া মায়ের 7 বছর হলো। আর আমার বয়স কত হলো? তো আমার বয়স 50 পার হয়ে গেছে। খুব বেশি যদি বাঁচি তো আর 4-5 বছর বাঁচব। সুগারের রুগী, চলতে পারি না, চিনি খেতে পাই না, মিষ্টি খেতে পাই না, হাঁটুতে ব্যথা করে, নমাজ বসে পড়তে হয়, দাঁড়িয়ে পড়তে পারি না, এতগুলো রোগ হয়ে গেছে। হয়তো আর 3 বছর পরে আমি মরে কবরে চলে যাব। এই মাঠের এই জায়গাতেই আমার কবর হবে। আমার বাপের কবরের পার্শ্বে জায়গা হবে না আমার মায়ের কবরের পার্শ্বে জায়গা হবে না কবরের দক্ষিণ মাথায় দূরে আমার জায়গা হবে। এই কথাগুলোকে নিজের মনের ভেতরে জন্ম দাও, তাহলে মরণ তোমার দিলটাকে নরম বানিয়ে দেবে।